মাই চ্যানেল রঞ্জা শর্ট অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সকল বন্ধুদের ভালোবাসা ওয়েলকাম। রাধে রাধে বন্ধুরা। তো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে। এটা কিন্তু দারুণ হয়েছে খেতে। খাওয়ার পরেই আমরা কিন্তু টেস্ট করার পরেই বলছি। তো এখানে আছে আলু, কুমড়ো, পুঁই শাকের ডাঁটা আর বড়ি দিয়ে সামান্য কিছু উপকরণ দিয়ে আমি রান্নাটা করেছি, কিন্তু দারুণ টেস্ট হয়েছে। তো যেটুকুনো পেরেছি বন্ধুরা আমি শেয়ার করেছি, তোমরা সঙ্গে থেকে দেখো ভিডিওটা, রেসিপিটা। আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা চলো রেসিপিটা দেখাই তোমাদের। রাধে রাধে বন্ধুরা। হ্যালো বন্ধুরা, দেখো চলে এলাম রান্নার কাছে। তো এখানে আছে কুমড়ো আছে, পুঁই শাকের ডাঁটা আছে, অল্প কিছু পাতা আছে আর আলু আছে। এটা দিয়ে আমি রেসিপিটা করেছি তোমাদের যেটা দেখালাম। আর এখানে আছে বড়ি আছে, টমেটো আছে, এখানে একটা পেস্ট আছে, এখানে সর্ষে আছে, ধনে জিরের সামান্য সামান্য একটু হাফ চামচ করে দেওয়া আছে, লঙ্কার গুঁড়ি, ধনে জিরের গুঁড়ি আমি একসঙ্গে মিক্সড করে রেখেছি। তো বন্ধুরা চলো আমি রেসিপিটা শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো কড়াই তেল বসানোই আছে। এটা আমি কালকে বড়া ভেজেছিলাম, ওই তেলটাই আমি বড়িটা ভেজে নেব আগে। তো বন্ধুরা আমি অফ ক্যামেরায় বড়িটা ভেজে নিচ্ছি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা বড়িটা কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আর ওই বড়ি ভাজা তেলে আমি প্রথমে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা কিছুটা ভাজা হয়ে গেলে বাকি সবজিগুলো একসঙ্গে আমি ভেজে দেব। তো বন্ধুরা 2-4 মিনিট পরে আবার ফিরে আসছি। তো বন্ধুরা আলুটা ভালো করে ভেজে বাকি সবজিগুলো আমি দিয়ে দিয়েছি। পুঁই শাক কুমড়োটাও আমার ভাজি হয়ে গেছে, এটাকে এবার তুলে নেব। তো শেষ পর্যন্ত দেখো বন্ধুরা। বন্ধুরা সবজিটা আমি তুলে নিয়েছি আর একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দেবো কিছুটা পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব ছোট ছোট দুটো টমেটো। তো টমেটোটা একটু ভাজা হতে থাকুক বন্ধুরা, আবার ফিরে আসছি 1 মিনিট পর। বন্ধুরা দেখো টমেটোটাও আমার ভাজি হয়ে গেছে, গলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো পিষে রাখা সর্ষেটা আর বাকি মশলাগুলো যেটা দিয়েছি। তো বন্ধুরা বাকি মশলাটা দিয়েও একটু কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। এবার সুন্দর করে আমি কষিয়ে নেব। বন্ধুরা ফিরে এলাম 4-5 মিনিট পর। দেখো মশলাটা কিন্তু আমার একদমই কষানো হয়ে গেছে। এই পর্যায়ে একটু দিয়ে দেব চিনি, আর দিয়ে দেব সামান্য একটু জল। দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। এবার আরও 2 মিনিট আমি কষিয়ে নেব। কষিয়ে তারপরে আমি জল দেব পরিমাণ মতো বন্ধুরা।
দেখতে থাকো শেষ পর্যন্ত, আমি অতি সংক্ষেপেই তোমাদের দেখাচ্ছি। তো ফিরে আসছি 2 মিনিট পরে বন্ধুরা। দেখো বন্ধুরা 3 মিনিট পরে আমি ফিরে এলাম। তো খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে সবজিটা দিয়ে, দেখতেই পাচ্ছো তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব বড়িগুলো। বড়িগুলো আমাদের হাতেই বানানো, তো একটু গলতে দেরি হয়, ওই জন্য আমি আগেই দিয়ে দিই। বিউলির ডালের বড়ি। তো বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। তো জলটা দিয়ে বন্ধুরা আমি 3-4 মিনিট ঢাকা দিয়ে দেব। তো ফিরে আসছি আবার 3-4 মিনিট পরে ফিরে আসছি, সঙ্গে থেকো। তো বন্ধুরা দেখো সবজি কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটা কিন্তু আমি 2-3 বার আমি ঢাকনা খুলে খুলে দেখেছি, সব গলেও গেছে। দেখো বন্ধুরা এই দেখো, আর একদম রেডি হয়ে গেছে, দারুণ খেতেও হয়েছে। আমাদের শর্মিলা তো একটু টেস্ট করে দেখে। তো আমি চুলার আঁচটা কিন্তু একদম নিভিয়ে দিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি।